হ্যালো, আজকে আমরা সার্কুলার মোশনে চলে এলাম। একটা খুব ইন্টারেস্টিং টপিক। তো সার্কুলার মোশন প্রথমে আমাদেরকে পড়তে হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এইগুলো। সার্কুলার ভেলোসিটিতে চেঞ্জ কি হয় না, ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। এইভাবে ছিল, এটাই ভাবে ছিল। এটা যদি আমাদের নর্থ হয়, এটা হচ্ছে ওয়েস্ট চলে গেল, আবার এটা হচ্ছে সাউথ চলে গেল, এটা হচ্ছে ইস্ট চলে গেল। এরকম ভাবে ভেলোসিটি গুলো, যে লিনিয়ার ভেলোসিটি, সেই লিনিয়ার ভেলোসিটি যখন চেঞ্জ হবে তখন আমাদের সার্কুলার মোশন বা ওই যে প্রপার্টিটা তাকে বলবো আমরা সার্কুলার মোশন। প্রথমে দেখি আমরা ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা দ্বারা ডিনোটেড করা হয়। যদি আমরা দুটো পয়েন্ট কনসিডার করি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ঠিক এই ডিরেকশনে ভেলোসিটি আসবে, এটা থিটা। আর এই যে এ টু বি, এই ডিসটেন্সটাকে বলা হয় লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এজ। এই ডিসটেন্সটাকে আমরা বলবো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এজ। আর সার্কুলার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু থিটা, আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। এই দুটোর মধ্যে প্রথমে আমরা রিলেশনটা ক্যালকুলেট করি। রিলেশন ক্যালকুলেট করলে কিন্তু আমরা এগুলো সমস্ত এই যে ইউনিট, ভেলোসিটি সবগুলো ক্যালকুলেট করতে আমরা পারবো। তো দেখো, যদি পার্টিকেলটা এ থেকে টোটাল একবার মুভ করে আবার এই চলে এসেছে, অ্যাঙ্গেল কতটা মুভ করছে, এটা 180, এটা 180, মানে 360। তো 360 এ যদি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেখি, এর ইউনিট হচ্ছে কি ডিগ্রি, এর ইউনিট কি ডিগ্রি। আর যদি এসআই সিস্টেমে বলবি তাহলে হচ্ছে রেডিয়ান, এসআই সিস্টেম হচ্ছে রেডিয়ান। তো আমরা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করেছি, 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। পায়ের মাথায় একটা সি লেখা হয়, তো আমি এখানে সব সময় সিটা ইউজ করব না। তাহলে টোটাল একবার মুভ করলে কত আসছে, 2 পাই রেডিয়ান। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত আছে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে না, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত, এর যে পরিসীমা যেটাকে পেরিমিটার বলা হয়, পেরিমিটারের সঙ্গে ইকুয়াল, মানে হচ্ছে 2 পাই আর। তাহলে 1 অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ভ্যালু আসবে 2 পাই আর বাই 2 পাই। যদি থিটা আমরা বলি, থিটার জন্য আসবে কি 2 পাই আর ডিভাইডেড বাই 2 পাই ইনটু থিটা। তাহলে থিটার জন্য এটা আসছে আমাদের থিটা রেডিয়ান। এখন যদি আমরা 2 পাই ক্যান্সেল করে দিই, তাহলে এখানে দেখো আসছে কত ভ্যালুটা, আর থিটা। তাহলে আর থিটাটা কি, আর থিটা আমরা কি ক্যালকুলেট করছি, এই দিকটা কি 2 পাই আর ইকুয়াল টু আমাদের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আর থিটা when angular displacement is theta। তাহলে এটা হচ্ছে s। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি s ইকুয়াল টু আসছে কত, r থিটা, or থিটা ইকুয়াল টু কত না, থিটা ইকুয়াল টু আসছে আমাদের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আসবে s ইকুয়াল টু r থিটা, আর থিটা ইকুয়াল টু হচ্ছে s বাই r। ভ্যালু চলে আসছে আমাদের s ইকুয়াল টু r থিটা। এরপর যদি আমরা এই ডাইমেনশন ক্যালকুলেট করি, ইউনিট ক্যালকুলেট করি, ইউনিট তো অলরেডি লিখেছি আমি। ডাইমেনশন কি হবে না, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। দেখো s হচ্ছে l, r হচ্ছে l, দুটো ডাইমেনশন কেটে, তাহলে থিটা হচ্ছে ডাইমেনশনলেস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এরপর আমরা ভেলোসিটিতে যদি চলে যাই না, ভেলোসিটিতে যদি চলে যায় তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, s ইকুয়াল টু ফর্মুলা পেয়েছি r থিটা। এখন ডেল্টা s বাই ডেল্টা t ইকুয়াল টু এদিকেও আসবে ডেল্টা থিটা বাই ডেল্টা t। এই ডেল্টা থিটা বাই ডেল্টা টি কে বলা হচ্ছে ওমেগা, একটু w এর মাথাটা ঘোরা, যাই হোক। আর এটা ভি আমাদের লিনিয়ার ভেলোসিটি, ওটা আসছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই ওমেগা কে বলবো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। এই ভিটা মনে রাখবে সবসময় হচ্ছে পারপেন্ডিকুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর। আর এখানে এই যে আমরা থিটা করছি, এই থিটা যে ডিসপ্লেসমেন্ট, দেখো আমরা ডিসপ্লেসমেন্ট যখন নিশ্চয়ই এটা একটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। সেম এখানে যে ওমেগা, ওমেগাটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, বা ধরো ওমেগার ডিরেকশনটা আমরা খুঁজছি, এই ভেক্টরগুলো আমরা এক্সিএল, দুটো টাইপের ভেক্টর হয়। একটা হচ্ছে পোলার ভেক্টর, যেমন আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জে অ্যাক্সিস বরাবর পড়েছে, এটা পোলার ভেক্টর। এক্সিএল ভেক্টর কি না, একটা অ্যাক্সিস বরাবর ডিনোটেট করবে। দেখো এই পিকচার আছে, এই বরাবর ভেলোসিটি ভি। আমরা যদি ভেলোসিটি জাস্ট রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি, তাহলে এই যে ভেলোসিটিটা আছে, এটাকে ধরো আমি ধরছি এই ডিরেকশনে, আচ্ছা এই ডিরেকশনে ধরলাম।
আর এদিকে আরটা এই বরাবর নোটেশন করছে আমার আর, ওটা আসে যাবে পুরো আমি হাতটা দিতে পারছি না বলে এই ডিরেকশনে আসছে আর, এটা আসছে। তাহলে এই ডিরেকশনে কি আসবে? ওমেগা আসবে, কারণ তিনটাই আছে রিলেশন। তাহলে এটা ঠিক এই আউটার ডিরেকশনে আসছে ওমেগা। এটা হচ্ছে এক্সিয়াল ভেলোসিটি। এটাকে জাস্ট এই যে পেনটার এই ডিরেকশন এটা নোটেশন করবে। আবার যদি উল্টো দিকে ঘুরে, মানে এটা এরকম ভাবে ঘুরছে, যদি এদিকে ঘুরে অর্থাৎ ক্লকওয়াইজ, এটা তো রোটেশনটা আমি দেখেছি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যদি মুভ করে পার্টিকেল, তার ক্ষেত্রে তোমার এই ভেলোসিটি কি হবে না, বোর্ডের ভিতরে ঢুকে যাবে, মানে ওই দিকে থাকবে। এই জন্য এখানে যে ভেলোসিটি আছে সেটাকে আমরা লিখি ভি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস ওমেগা ভেক্টর। এটা তোমরা আবার পরে পাবে ভেক্টর নোটেশন, এইভাবে এটা রিপ্রেজেন্ট আমরা করি। তো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভি তো আমরা অলরেডি জানি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। আর এই রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর বলা হয়, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এর ডিরেকশনটা সবসময় হচ্ছে ইনওয়ার্ড বা ইন দ্য ডিরেকশন অফ সেন্টার। যে সার্কেলটা আছে সেই সার্কেলের সেন্টারের ডিরেকশনে রেডিয়াস ভেক্টরটা নোটেটেড করে। হ্যাঁ, এরপর যদি আমরা যে বললাম যে এটা পারপেন্ডিকুলার হবে ভেলোসিটি, বা ওমেগা ইকুয়াল টু ধর ভি পারপেন্ডিকুলার বাই হচ্ছে আর। যখন আমাদেরকে বলবে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্যালকুলেট করো, আমরা সিম্পল ফর্মুলা ধরে এটা লিখে দিতে পারি ভি বাই আর। আর সবসময় মনে রাখতে হবে যদি আমাদের পারপেন্ডিকুলার না থাকে তখন কিন্তু পারপেন্ডিকুলার ভেলোসিটিটা ক্যালকুলেট করে নিতে হবে। যেমন একটা যদি আমরা एग्जांपल দেখাই, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে পার্টিকেলকে এই ডিরেকশনে যদি আমরা ছুঁড়ে দিই তাহলে পার্টিকেলটা এইভাবে মুভ করে ডাউনওয়ার্ড, এখানে জাস্ট ধরো মাটিতে টাচ করেছে, সেই মুহূর্তে আমাদেরকে বলেছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্যালকুলেট করো। তাহলে তুমি দেখো এই ডিসটেন্সটা আর, যেটাকে আমরা রেঞ্জ বলি প্রজেক্টাইল মোশনে, আর এই ভেলোসিটি হচ্ছে ধরুন ভি। এটা ঠিক আমাদের পারপেন্ডিকুলার ভেলোসিটি কম্পোনেন্টটা নিতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই ডিরেকশনে আসবে কত, ভি cos অফ থিটা। তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু ভি cos থিটা ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? এই যে ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল, এরকম ভাবে এটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। বা যদি আমরা একটা দেখে মনে করি যে এটা লিনিয়ার ভেলোসিটি, ধরো এ পয়েন্ট আছে একটা এরোপ্লেন, এই বি পয়েন্ট এরোপ্লেন চলে গেল, তুমি দাঁড়িয়েছো এখানে, এ পয়েন্টে তুমি দাঁড়িয়েছো, প্রথমে যখন এ পয়েন্টে দেখছো ঠিকঠাক আছে ভেলোসিটি 90 ডিগ্রি, বাট যখন বি পয়েন্টে চলে গেছে তুমি দেখো তো তোমার রেসপেক্টেও 90 ডিগ্রি আছে, নো। তাহলে 90 ডিগ্রি এখানেও তোমাকে কম্পোনেন্ট ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ তোমার 90 ডিগ্রি মিন্স হচ্ছে এটা ঠিক হলো না আমার 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি করতে হবে তোমাকে। তাহলে এটা ভি ভেলোসিটি, এটা ভি কম্পোনেন্ট নিতে হবে, ভি cos থিটা, এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। তাহলে এখানে এই আর এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই ভ্যালুটা যদি আর হয় এটা আর চেঞ্জ হয়ে যাবে, অ্যাঙ্গেলটা দেওয়া থাকলে তুমি sin থিটা cos থিটা বা tan থিটা যে কোনো একটা ফর্মুলা থেকে আর এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবে। যে এখানে ওমেগা ইকুয়াল টু আসবে ভি cos থিটা ডিভাইডেড বাই r1, ভি cos থিটা ডিভাইডেড বাই r1, এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এরকম জায়গাতে কিন্তু এই যে পারপেন্ডিকুলার ফর্মুলাটা আমাদের কাজে লাগে। এরপর আমরা চলে আসি এক্সিলারেশনে, অ্যাঙ্গুলার এক্সিলারেশন। না, লিনিয়ার এক্সিলারেশন কি? লিনিয়ার এক্সিলারেশন হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি ইকুয়াল টু আর, এখানে আসবে ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। এটা হচ্ছে লিনিয়ার এক্সিলারেশন, এটাকে ধরা হয় এ ইকুয়াল টু আর, এটা হচ্ছে আলফা ধরা হয়। তাহলে এ ইকুয়াল টু আর ইনটু আলফা, এখানেও সেম, আলফাটা আমাদের কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর, এবং এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা যে ভেলোসিটি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওই ডিরেকশনে হয়। যেমন লিনিয়ারের ক্ষেত্রে যে ডিরেকশনে পার্টিকেলটা মুভ করে সেই ডিরেকশনে করে, যেমন এর ক্ষেত্রে ধরো এই ডিরেকশনে ভেলোসিটি আছে, তাহলে এটা অ্যাক্সিলারেশন এই নোটেশন করবে, যদিও এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, একটু পরে আমি দেখাচ্ছি এটি লিখবো। আবার যদি বলি আমরা ডি অ্যাক্সিলারেশন, তখন ভেলোসিটি যদি এই ডিরেকশনে মুভ করে ডি অ্যাক্সিলারেশন এই ডিরেকশনে আসবে, মানে যখন ডিক্রিজিং হবে। আর যখন ইনক্রিজ করবে তখন এই ভেলোসিটিটা এটিটা এই ডিরেকশনে আসবে, সেম ডিরেকশনে আসবে। একই রকম এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওই যেটা আমাদের অ্যাঙ্গুলার স্পিড সেই ডিরেকশনের সঙ্গে থাকবে। এরপর যদি আমরা দুটোর ইউনিট দেখি, ধরো প্রথমেই এটা দেখছি অ্যাঙ্গুলার ভেলোসিটির, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইউনিট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে ওমেগা। দেখো ওমেগা ইকুয়াল টু আমরা থিটা বাই টি, তাহলে থিটাটা কি রেডিয়ান, তাহলে এটা আসছে রেডিয়ান সেকেন্ড ইনভার্স, নিচে সেকেন্ড আছে বলে সেকেন্ড ইনভার্স হয়ে গেল। এরপর যদি ডাইমেনশন আমরা দেখি, ডাইমেনশন, ডাইমেনশন না, ডাইমেনশন কি হবে না, ডাইমেনশন দেখো থিটা ডাইমেনশন লেস আর টি হচ্ছে ডাইমেনশন টি টাইম, তাহলে টি টু দি পাওয়ার -1, এটা ডাইমেনশন আছে টি টু দি পাওয়ার -1। এরপর যদি আলফার আমরা ইউনিট দেখি না, আলফা ইকুয়াল টু হচ্ছে এখান থেকে আমরা এই ডি ওমেগা বাই ডিটি, তাহলে ডি ওমেগা মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, মানে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, তাহলে আলফার ইউনিট আসবে
ইউনিট অফ আলফা ইকুয়াল টু আসবে রেডিয়ান সেকেন্ড টু দি পাওয়ার -2। ডাইমেনশন কি হবে? রেডিয়ানের ডাইমেনশন হচ্ছে লেস, তাহলে ডাইমেনশন আসবে টি টু দি পাওয়ার -2, এই সেকেন্ড টু দি পাওয়ার -2, তাহলে এটা টি টু দি পাওয়ার -2। এরপর আমরা অ্যাক্সিলারেশনটা দেখে নিই। কতগুলো অ্যাক্সিলারেশন আছে? 4টা অ্যাক্সিলারেশন আছে। নাম্বার 1 সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটাকে a সাফিক্স c ধরা হয়। 2 নাম্বার হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটাকে ধরা হয় a সাফিক্স p। 3 নাম্বার হচ্ছে নেট, টোটালটা করব আমরা, নেট অ্যাক্সিলারেশন, এটাকে ধরা হয় a নেট। 4 নাম্বার হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটাকে ধরা হয় a আলফা। এই 4টা টাইপের অ্যাক্সিলারেশন আছে। এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যদি আমরা ফার্স্টটা দেখি, এটা সবসময় নোটেট করে আমাদের যে সার্কুলার মোশন যদি থাকে, সেটা যেরকমই হোক, ইউনিফর্ম নন ইউনিফর্ম যা কিছু হোক, সবসময় আমাদের অ্যাক্সিলারেশন থাকবে কিন্তু সেন্টারের দিকে। লিনিয়ার মোশনের ক্ষেত্রে যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়, ভেলোসিটি কনস্ট্যান্ট, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন 0। এখানে দেখো ভেলোসিটি কনস্ট্যান্ট হতে পারে এই ডিরেকশনে, বাট এর দেখো ডিরেকশন কিন্তু কনস্ট্যান্ট নয়। ডিরেকশন কনস্ট্যান্ট হয় সেই ভেলোসিটি ডিরেকশন, এই ডিরেকশনে, এটা এই ডিরেকশন, এটা এই ডিরেকশন, এটা এই ডিরেকশনে। তাহলে ডিরেকশন যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে তার অ্যাক্সিলারেশন কিন্তু তৈরি হবে। তাহলে এই যে ডিরেকশন, এই ডিরেকশনের জন্য যে অ্যাক্সিলারেশনটা আছে, সেই অ্যাক্সিলারেশনটাকে বলবো আমরা এসি। আর এই এসিটা সব সময় এই সেন্টারের দিকে কাজ করবে, এটাকে সেন্ট্রিপিটাল করা হয়, বা বলা হয়, বাংলায় বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। আর যদি বল বলি তাহলে অভিকেন্দ্র বল। নাম্বার 2 ট্যানজেনশিয়াল। দেখো এই যে স্পিড আছে, স্পিডে তো কনস্ট্যান্ট নাও থাকতে পারে, চেঞ্জ হতে পারে। যখন স্পিডটা কনস্ট্যান্ট থাকবে না, তার ক্ষেত্রে ধরো এখানে স্পিড v1 ছিল, এখানে স্পিড চলে এলো v2। তাহলে এই যে v2টা, v2 v1, এটা তো ভেলোসিটি চেঞ্জ। v2 v1, এই ভেলোসিটি যে চেঞ্জটা, এটা কিন্তু আমরা ম্যাগনিটিউডটা দেখছি, ম্যাগনিটিউড মানটাই ডিভাইডেড বাই t, কতটা টাইমে চেঞ্জ হয়েছে, এটাকে বলবো আমরা a সাফিক্স t। তাহলে যদি মানের পরিবর্তন হয় তখন আসবে ট্যানজেনশিয়াল, যখন দিকের চেঞ্জ হবে, ডিরেকশন আসবে, তখন আসবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, বা কেন্দ্রমুখী বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। আর এটাকে বলে স্পর্শক। তাহলে নেট কি হবে? দেখো একটা অ্যাক্সিলারেশন যদি আমরা এখানে কনসিডার করি এই বরাবর, আচ্ছা, এটার সবসময় কি বলেছি, ট্যানজেনশিয়াল আসবে এটা এসি, আর এটা হচ্ছে এটি। তাহলে নেটটা কোন ডিরেকশন আসবে? এই ডিরেকশন আসবে। এই নেটটার আমরা ক্যালকুলেট করব, বা যেটা ভেক্টরের ক্যালকুলেশন অনুসারে নেট হয়, নেট এ নেট ইকুয়াল টু রুট অফ ম্যাগনিটিউড এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। কেন? 90 ডিগ্রি, দুটো ভেক্টরের 90 ডিগ্রি রেজাল্টেন্ট সবসময় এই টার্মটা হয়, কস টার্মটা কত হয়? কস টার্মটা 0 হয়ে যায়। তাহলে এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার আছে এ নেট, এই ভ্যালুটা। নাম্বার 4 রয়ে গেল আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন একটু আগে আমি করালাম, আর যেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ডি ওমেগা বাই ডিটি। আবার যখন আমরা ডিফারেন্সিয়েট ফর্মে লিখব, দেখো ধরো এটি লিখছি, এটি, তখন ডি অফ মড অফ ভি ডিভাইডেড বাই ডিটি। কেন মড ভি? না, ভেলোসিটি যখন তার ম্যাগনিটিউডে চেঞ্জ হয়, সেই ম্যাগনিটিউডে যে চেঞ্জটা, তাকে কিন্তু আমরা স্পিড বলি। তাহলে এটা দেখো স্পিডের জন্য বললাম যেটা ম্যাগনিটিউড, কোনো ডিরেকশনে যদি স্পিড চলে আসে, কারণ স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সই হচ্ছে ভেলোসিটি দুটোই থাকবে, ম্যাগনিটিউড এবং ডিরেকশন। আর স্পিডের ক্ষেত্রে অনলি ম্যাগনিটিউড, বাট তার ক্ষেত্রে কিন্তু কোনো ডিরেকশন থাকে না, এই জন্য এটাকে এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি। আবার ধরো আলফা, এবার যদি আমরা এখানে দেখি যে কোনটা কনস্ট্যান্ট থাকবে, কে কনস্ট্যান্ট থাকবে না। দেখো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, যেটা আছে লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট মিন্স হচ্ছে এই যে এসি, এটা নন জিরো, কারণ এটা সবসময় থাকবে, ডিরেকশন চেঞ্জ হবে। কিন্তু যেটা আমরা এটি ট্যানজেনশিয়াল, এটা দেখো ভেলোসিটি চেঞ্জে ডিভাইডেড বাই টাইম, এটা জিরো চলে আসবে। এরপর যদি আমরা আলফা ধরি, এই যে ধরো আলফাটা,
না ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট এর আবার ডিফারেন্সিয়েশন, তাহলে আলফার ভ্যালু কত আসবে 0 চলে আসবে। এরপর আমরা যে এই যে এসির ভ্যালু যেটা এসির ভ্যালুটা আমরা কোথায় লিখেছি যেন, আচ্ছা লিখিনি, যাই হোক আগে লিখেছিলাম। এসির ভ্যালু আমরা কত দেখলাম, এসি সমান হচ্ছে, আচ্ছা যেমনি সিম্পল ভ্যালু ফর্মুলাটা কি ছিল, এসি ইকুয়াল টু ছিল ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাটা আমাদেরকে প্রুভ করতে হবে, ভি স্কোয়ার বাই আর। অর আমরা এই ভ্যালুটা যদি এখান থেকে নিই ওমেগা থেকে, ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর না, তাহলে ভি এর জায়গায় প্রুভ করে দিলে আসছে দেখো এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর, তার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে এসি ভ্যালুটা। এই ভ্যালুটা আমাদেরকে প্রুভ করতে হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা দেখা যাক কিভাবে প্রুভ করা যায়। ধরুন একটা সার্কুলার মোশন, একটা পার্টিকেল সার্কুলার ভাবে মুভ করছে, এই পার্টিকেলটাতে আমরা কনসিডার করছি দুটো পয়েন্ট, জাস্ট এই পয়েন্টটা কনসিডার করছি এ, অন্য পয়েন্টও কনসিডার করতে পারি, এর স্পিড হচ্ছে ভি। সামথিং কিছু টাইম পর ধরো এই ডিরেকশনে আসছে, এটা ট্যানজেনশিয়াল, এটা ভেলোসিটি ভি। আচ্ছা এই ট্যানজেনশিয়ালে যদি আমরা এখানে একটা পারপেন্ডিকুলার মানে প্যারালাল, পারপেন্ডিকুলার নয় প্যারালাল ড্র করি এই ভি এর সঙ্গে প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, দ্যাট মিন্স আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা আসবে। তাহলে অ্যাঙ্গেলটা থিটা হলে এই ভি এর কম্পোনেন্ট ডিরেকশন আসছে কত, ভি cos থিটা, আর ঠিক এর পারপেন্ডিকুলার আসবে ভি sin থিটা, দুটো কম্পোনেন্টও ডিভাইডেড করে দিলাম। এরপর দেখো যদি এই পয়েন্টটা খুব কাছাকাছি হয়, কারণ কাছাকাছি তো রাখা যাবে না, তো তার ক্ষেত্রে আমাদের এইটা এই ডিরেকশনটা জাস্ট একবার, বা এমনিতেই দেখো সেন্টার ডিরেকশনে আছে, কারণ চেঞ্জ হয়ে যাবে, এটা আবার এই ডিরেকশনে চলে আসবে পরপর। আমরা যদি দুটো পয়েন্টের মধ্যে কনসিডার করি, দেখো এখানে যখন জাস্ট ইনিশিয়াল, তার ক্ষেত্রে স্পিড জাস্ট এখানে যখন স্টার্ট করছে পার্টিকেলটা, তখন কেবলমাত্র এই বরাবর ভেলোসিটি ছিল, তারপর সে টার্ন নিচ্ছে। এই পয়েন্টে আমাদের এই ডিরেকশনে কোনো কম্পোনেন্ট আসছে, ভেলোসিটির কোনো কম্পোনেন্ট আসছে না, তাহলে আমরা লিখব ভেলোসিটি অ্যালং, এটাকে লিখছি ও, ভেলোসিটি at a point along AO is 0. But velocity at B point along, এটা একটা নাম দিই সিডি, সিও, মানে এই ডিরেকশনে আছে তো, আচ্ছা তাহলে এটাকে আর একটা নাম দিয়ে দিই আমরা, এ বি সি ডি, এটা হচ্ছে তোমার সিডি, অ্যালং সিডি ইকুয়াল টু হচ্ছে ভি সাইন থিটা। তাহলে এই দুটো পয়েন্ট যখন একবারে নিয়ারলি ইকুয়াল হয়ে যাবে, তাহলে দেখো এই যে ডিরেকশনটা সিডি ডিরেকশনটা সিও ডিরেকশনের সঙ্গে সেম ডিরেকশন আসবে, তাহলে দেখো ইনিশিয়ালি স্পিড কত ছিল, সেন্টারের ডিরেকশন 0, এখন স্পিড কত আসছে ভি সাইন থিটা, চেঞ্জ কত আসছে, না চেঞ্জ আসছে দেখো ভি সাইন থিটা ডিভাইডেড বাই, আচ্ছা ভি সাইন থিটা চেঞ্জ আসছে, এটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ কত আসছে, চেঞ্জ অফ ভেলোসিটি চেঞ্জ, velocity change along AO এই চেঞ্জটা আসছে কত, ভি সাইন থিটা। এখন এই যে ভি সাইন থিটা চেঞ্জ আসছে -0 করলে যাই হোক ওই ভেলোসিটিটা আসছে, এটা চেঞ্জ আসছে। এরপর আমরা দেখব যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি চেঞ্জ কত আসছে এই বরাবর। না যদি আমরা ধরে নিই যে থিটার ভ্যালুটা হচ্ছে খুব স্মল, মানে যখন আমরা বলছি যে সি আর ডি এই ডিরেকশনটা এই ডিরেকশন বরাবর হয়ে যাবে, অর্থাৎ যদি টেন্স টু 0 ধরে নিই, থিটা টেন্স টু 0 মানে খুব ভেরি স্মল, তার ক্ষেত্রে সাইন থিটার ভ্যালু কত আসে, সাইন থিটা ভ্যালুটা চলে আসে আর cos থিটা কত আছে, cos থিটা ইকুয়াল টু 1।
তাহলে দেখো এই বরাবর যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টটা কত হয়ে যাচ্ছে ভি, এই বরাবর কম্পোনেন্ট কত আসছে না এই বরাবর কম্পোনেন্টটা হচ্ছে ভি থিটা। তাহলে দেখো এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা ট্যানজেনশিয়াল প্যারালাল কম্পোনেন্ট গুলো সেম থাকছে, বাট এক্সট্রা একটা ভেলোসিটি অ্যাড হচ্ছে সেন্টারের ডিরেকশনে, যার ভ্যালু হচ্ছে ভি থিটা। আমরা যদি ধরে নিই যে এ থেকে সি এর টাইমটা হচ্ছে টি, টাইম স্প্যানটা হচ্ছে টি, তাহলে এই টাইম স্প্যানটা টি হলে অ্যাক্সিলারেশন কত হবে না, আমরা যদি ধরি অ্যাক্সিলারেশন তাহলে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, তাহলে অ্যাক্সিলারেশন এই অ্যাক্সিলারেশনটাকে বলছি আমরা এ সাফিক্স সি, acceleration s of x equal to আসছে v theta divided by t or v theta by t। এই theta by t এর ভ্যালুটাই হচ্ছে ওমেগা, তাহলে হচ্ছে v ইনটু ওমেগা। এরপর যদি আমরা ওমেগার ভ্যালুটা এখানে পুট করে দিই, দেখো v ইকুয়াল টু ফর্মুলা ওমেগা r, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে v বাই r। হ্যাঁ, এই ভ্যালুটা যে v ইকুয়াল টু ওমেগা r, যখন একটা পার্টিকেল সার্কুলার মোশনে মুভ করবে অলওয়েজ তাদের v সমান ওমেগা r, এটা কিন্তু তুমি লিখতে পারবে কারণ এই ভ্যালুটা সবসময় পারপেন্ডিকুলারই আসবেই। তাহলে এখানে আমরা v স্কয়ার বাই v r, v স্কয়ার বাই r, এই অ্যাক্সিলারেশনটা দেখো আমরা ওখানে লিখেছিলাম ac ইকুয়াল টু কত আসছে v স্কয়ার বাই r। যাই হোক, আমাদের অনেকক্ষণ হলো তো থিওরি, এরপর আমরা দেখি কিছু বাস্তবিক যে এক্সাম্পল গুলো সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে। যেমন ধরো সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে অ্যাক্সিলারেশন সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এই সেন্টারের ডিরেকশনে কাজ করছে, এর ভ্যালুটা হচ্ছে এসি ভ্যালু ভি স্কয়ার বাই আর, এটা আমরা প্রুফ করলাম। এসি ভ্যালু এটা হচ্ছে ভি স্কয়ার বাই আর, বা কত আসছিল ওমেগা স্কয়ার আর। ভি এর ভ্যালু যদি আমরা পুট করি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা স্কয়ার আর। এখন আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা ড্রাম, দেখো এটা জাস্ট একটা ধরো ড্রাম সেট, এটা রোটেট করছে, ধরো এর অ্যাক্সিস এটা অ্যাক্সিস, এর রেসপেক্টে রোটেট করছে। তো এখানে যদি একটা পার্টিকেলকে আমরা ফিক্সড পজিশনে রাখতে চাই তাহলে এর স্পিড কতটা হবে না, দেখো এই যখন এভাবে রোটেট করবে এর আউটওয়ার্ড ডিরেকশনে একটা নরমাল ডিরেকশন কাজ করবে, কারণ না এটা যদি ঠিক সেন্টার ধরে নিই আমরা এই পার্টিকেলটার ক্ষেত্রে, তাহলে এই ডিরেকশনে অ্যাক্সিলারেশন কি কাজ করবে এসি, এর ঠিক অপোজিট ডিরেকশনে একটা রিঅ্যাকশন পাবো আমরা নিউটনস থার্ড অনুসারে, এর ঠিক রিঅ্যাকশন এসির ইকুয়াল হবে, মানে আর যদি আমরা ফোর্স বলি তাহলে ফোর্সটা আসবে এম ভি স্কয়ার বাই আর, কারণ ভি স্কয়ার বাই হচ্ছে অ্যাক্সিলারেশন, এম মাল্টিপ্লাই করে দিলে ফোর্সের, এটাই হচ্ছে নরমাল রিঅ্যাকশন হবে কারণ নরমাল ভাবে ক্রিয়েট করছে। এখন যদি ধরে নিই যে এই যে সারফেস আছে ব্লক এবং এই ড্রামের সারফেসটার ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স ফ্রিকশন ফোর্স এফ ইনটু আর ক্রিয়া করবে, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে রয়েট হচ্ছে এমজি। তাহলে এখন যদি তোমার এমজি ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স মিউ আর ইকুয়াল হয়ে যায়, তাহলে কি পার্টিকেলটা কিন্তু মুভ করবে না, মানে ডাউনওয়ার্ড মুভ করবে না। তাহলে এমজি ইকুয়াল টু মিউ ইনটু আর, আর এর ভ্যালু হচ্ছে কত এম ভি স্কয়ার বাই আর, এখানে দেখো এম এম ক্যান্সেল হয়ে গেল, ভি এর ভ্যালু হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু আর জি বাই মিউ और ভি ইকুয়াল টু রুট অফ আর জি বাই মিউ, এই ভ্যালুসিটি আমরা পেয়ে গেলাম।